একজন রাগী ব্যক্তি প্রকৃতপক্ষে মানসিক ভারসাম্যহীন। অর্থাৎ যে ব্যক্তি তার নিজের রাগকে সামাল দিতে পারে না কিংবা কন্ট্রোল করতে পারে না, সে প্রকৃতপক্ষে মানসিক ভারসাম্যহীন এবং মানসিক রোগী। তো আমরা এই লোকগুলাকে সাপোর্টটা বেশি করি। সাধারণত আমাদের সমাজে কি হয়, যে ব্যক্তিটা একটু রাগী কিংবা একটু উচ্চস্বরে কথা বলে কিংবা একটু মেজাজ স্যানস্যান করে, তো এই মানুষগুলোকে আমরা একটু বেশি গুরুত্ব দেই, এই মানুষগুলোর কথাকে প্রাধান্য দেই এবং এই মানুষগুলোর কথায় উঠি এবং বসি এবং সমাজের সর্বস্তরে তার গুরুত্ব এবং ভূমিকাটা বেশি রাখি। আসলে এটা উচিত না। রাগী ব্যক্তি পুরোপুরিভাবেই মানসিক ভারসাম্যহীন। এর কথা তো মানা দূরের কথা, উল্টা আরও তাকে ডাক্তারের শরণাপন্ন করাটাই উচিত। কথাটা এই জন্য বলতে চাচ্ছি যে রিসেন্টলি আমাদের দেশে খুব দুঃখজনক একটি ঘটনা ঘটে গেল, যে ছেলের হাতে মা খুন হয়েছে বা ছেলের হাতে মায়ের হত্যা। তো এইখানে ছেলেটি তার মায়ের কাছে হাত খরচের টাকা চাওয়াতে এবং মা সেই টাকা না দেওয়াতে, তো ছেলেটি রাগান্বিত হয়ে তার মাকে হত্যা করে ফ্রিজের ভিতরে ঢুকায় রাখে। তো এরপরে আপনারা তো হয়তো দেখছেন বা জানতে পারছেন, যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা জানতে পারছেন যে আসলে ঘটনাগুলো কি হয়েছে। তো এই ছেলেটা ছিল বদমেজাজি, মানসিক ভারসাম্যহীন। এই ছেলেটাকে যদি রাগ কন্ট্রোলের শিক্ষা দেওয়া হইতো বা কিংবা ডাক্তারের শরণাপন্ন আগেই করা হইতো, তাহলে এরকম ন্যাক্কারজনক ঘটনা নাও ঘটতে পারত। তো আমাদের কি উচিত, যে এই ধরনের মানুষগুলোকে সাপোর্ট না করে যত দ্রুত সম্ভব ডাক্তারের শরণাপন্ন করা কিংবা তাকে খুব ভালোভাবে পরামর্শ দেওয়া, যাতে তার রাগটাকে কন্ট্রোল করতে হয়।